পাশাপাশি আপনাদেরকে জানাই ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে। গোটা দেশের কোনায় কোনায় চিকিৎসকেরা তারা এই কর্মবিরতির ডাক দিয়েছেন। চালু রয়েছে যদিও জরুরি পরিষেবা। অভয়া হত্যাকাণ্ডের বিচার চাই, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ এবং সেই স্লোগান উঠছে আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এবং সেই প্রতিবাদের আজ গোটা রাজ্য ছাড়িয়ে গোটা দেশ, গোটা বিদেশের মাটিতে পর্যন্ত এই প্রতিবাদ চলছে। চিকিৎসকেরা তারা পথে নেমেছেন, সচেতন মানুষ তারা পথে নেমেছেন। যে ছবি আজ দেখাচ্ছি দেশ জুড়ে অভয়াকাণ্ডের প্রতিবাদে জানানো হচ্ছে। জয়পুরের ছবি, দিল্লির ছবি, গুজরাট, চেন্নাই, তিরুবনন্তপুরম এবং একই সঙ্গে গুয়াহাটি, প্রত্যেকটা জায়গায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। চিকিৎসক মহল তারা কর্মবিরতিতে নেমেছেন। যদিও ইমার্জেন্সি দপ্তর অর্থাৎ এক কথা বলতে গেলে যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগ কিন্তু খোলা রাখা হয়েছে। অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন, জয়পুরের ছবি, দিল্লির ছবি, গুজরাট, চেন্নাই, তিরুবনন্তপুরম এবং একই সঙ্গে গুয়াহাটি, প্রত্যেকটা জায়গায় চিকিৎসকেরা তারা পথে নেমেছেন। প্রথমে তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে বিচারের দাবিতে তারা পথে নেমেছেন। বিচার যাতে অভয়া পায়, তার পরিবার পায়, সেই দাবিকে সামনে রেখেই আজ কর্মবিরতির ডাক। গোটা দেশ জুড়ে এই কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। পুলিশ যারা প্রমাণ লোপাট করেছে তারা শক্তি লোপাট করতে চাইছে। মানুষ দলমত ভুলে রাস্তায় নামুন, মানুষ ঝান্ডা ছাড়া রাস্তায় নামুন। এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রুদ্রনীল ঘোষকে। রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। একদিনে এত চিকিৎসকের বদলি নিয়ে সরব বিজেপি। বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি, অভিযোগ বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। একদিনে এত চিকিৎসকের বদলি নিয়ে সরব বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। তিনি অভিযোগ করছেন বদলি হওয়া সকল চিকিৎসক আন্দোলনে যুক্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি, অন্তত এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। তবে একদিনে এত চিকিৎসকের বদলি নিয়ে সরব হলো বিজেপি নেতৃত্ব। বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি, এমনটাই অভিযোগ বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেমনটা বলেছেন, বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত। তিনি ঠিক কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একবার শোনাই আপনাদের। पश्चिम बंगाल की सरकार का जो मीडिया के माध्यम से ही मुझे प्राप्त हुआ है कि किस प्रकार से इस बेटी के लिए, न्याय के लिए आवाज उठाने वाले 43 डॉक्टर्स को पश्चिम बंगाल की सरकार ने ट्रांसफर करने का निर्देश दे दिया। আপনারা শুনলেন ঠিক কি অভিযোগ করছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। সেই অভিযোগ আপনাদের শোনালাম। তার স্পষ্ট বক্তব্য, তিনি যে বিষয়টি সামনে আনছেন, বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি করা হয়েছে, অন্তত এমনটাই অভিযোগ করছেন বিজেপির জাতীয় মুখপাত্র। রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। একদিনে এত চিকিৎসকের বদলি হওয়া নিয়ে সরব বিজেপি নেতৃত্ব। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা তিনি যেমনটা অভিযোগ করছেন যে বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি, অন্তত এমনটাই অভিযোগ বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার। রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। যদিও স্বাস্থ্য দপ্তরের এই দাবি মানতে নারাজ বিজেপি। তাদের যেমনটা দাবি যে একদিনে এত চিকিৎসকের বদলি নিয়ে তারা সরব হচ্ছে, বিজেপি নেতৃত্ব তারা সরব হয়েছেন। তাদের যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত, অন্তত এমনটাই দাবি বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার। এমনকি এর পাশাপাশি তিনি আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, রাজ্যে একদিনে
42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি এবং সেই বদলি নিয়ে এবারে সরব হলো বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বদলি হওয়া চিকিৎসকই আন্দোলনে যুক্ত, আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি। অ্যাড্রেস করেছে আমাদের যে ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের পক্ষ থেকে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি, খতিয়ে দেখে যদি স্পেসিফিক কিছু আমরা পাই অবশ্যই জানাবো। কিন্তু একদিনে এইটাকে আর্যিকর স্বাভাবিক ঘটনা নয়, স্বাভাবিক যারা বিক্ষোভ দেখাচ্ছে, যারা এই প্রতিবাদ দেখাচ্ছে, সেই কারণে কি এই বদলি? হতে পারে, অবশ্যই হতে পারে। আমরা এই জন্যই বলছি যে আমাদের সম্মিলিত যে বিভিন্ন ডাক্তাররা এসেছিলেন তাদের সাথে যে মিটিং হয়েছে তাতে আমরা এই প্রবলেম অ্যাড্রেস করেছি। অ্যাড্রেস করার পর আমরা এটা নিয়ে আমাদের কাজ করছি। যে মুহূর্তে স্পেসিফিক কিছু পাবো আমরা সংবাদ মাধ্যমকে জানাবো। কিন্তু আমরা মনে করি যে নর্মাল প্রসেসে স্বাভাবিকভাবে এরকম ঘটনা কোনোদিন আমরা আমাদের অতীতে দেখিনি। চাক্ষুষ করেনি এই ধরনের ঘটনা আগে চাক্ষুষ করেনি, এর আগে কখনো আমরা পাইনি। মানে আপনাদেরকে ভয় লাগছে আপনারা যে আন্দোলনে রয়েছেন এক্ষেত্রে বদলি হয়ে যেতে পারে বা কিছু? ভয়ের কোনো প্রশ্ন নেই। আমরা পরিষ্কার বলেছি যে আমাদের স্যার ম্যাডাম যারা আছেন তারা এই আন্দোলনে থাকুক। তাদের উপর যদি কোনো খড়গহস্ত প্রশাসনের পক্ষ থেকে নেমে আসে তাহলে আমরা তার সমস্যা পাশে আছি। ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। যতক্ষণ না অব্দি বিচার হচ্ছে ততক্ষণ অব্দি আরজিকর এবং যে ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের পক্ষ থেকে লড়া হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকদের যে এই বক্তব্য পেশ করছেন যে এই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একের পর এক প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আর এসইউসিআই কর্মী সমর্থকদের। আমাকে দেখে বলছে এই মহিলাকে অ্যারেস্ট কর, যখন ওখানে অত্যাচার হচ্ছে, রাতের অন্ধকারে ভাঙচুর হচ্ছে, তখন কোথায় ছিল? তুমি দেখো হাজরা মোড় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। আমরা 11টার পর থেকে দেখছিলাম পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। যখন মিছিল আসে তখন পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা হাজরা মোড়ে আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন, তখনই এদেরকে আটক করা হয়েছে। এরা ভয় পেয়েছে, এরা মানুষকে ভয় পেয়েছে।